নমস্কার, আমি প্রিয়া। আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে বিকালবেলা, তো জানুয়ারি মাসের একদম 2 তারিখ বিকালবেলা। তো বিকালবেলা এই সূর্যের পড়ন্ত আলো আর উত্তরে হাওয়া, এই সব কিছু নিয়ে মনে হলো যে বিকালবেলা চলুন ছাদে একটু যাই। আমার একটু ছাদ বাগানের সাথে আপনাদের পরিচয় করাই। ছাদ বাগান বলতে যেটা বোঝায় যে ও ছাদের মধ্যে প্রচুর গাছ। তো আমার কাছে অত গাছ নেই, তবুও আমি যেটুকুনি পারি লাগানোর চেষ্টা করেছি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার। আমি এই গাছটাকে দেখাই, এটা একটা জবা গাছ। তো জবা গাছ আপনারা তো সকলেই বাড়িতে রাখেন। এটা একটা লাল ফুলেই হয়, জবা ফুলের যে লাল রঙটা সেটাই হয়। তো আমার এই জবা ফুলটা হয়, কিন্তু খুব কম পরিমাণে হয়, বেশি হয় না। কেন হয় না সেটাও জানি না। গাছটাকে ভালো করেই যত্ন করি, আর গাছটার বয়সও অনেক দিন হয়েছে, তাও যে কেন হয় না কে জানে। দেখুন এই গাছগুলো আমি লাগিয়েছি, তো এই গাছগুলোতে ফুল ভালোই আসে। তো এই বেলফুলের গাছটা অনেক দিনেরই পুরাতন। বেলফুলের গাছটাতে খুব ভালো ফুলও হয়। তো বর্ষাকালে তো এর সিজন সাধারণত, তো বর্ষাকালেই হয়, তো শীতকালেও হয়, একটা দুটো করে হয়। আর এই কাগজ ফুলের গাছটা বাগান বিলাস, আমরা কাগজ ফুলের গাছই বলি। তো এই বাগান বিলাস গাছটাতেও খুব ভালো সাদা কালারের ফুল হয়। তো এবছর আমার এই রজনীগন্ধা গাছগুলোতে একটাও ফুল হচ্ছে না। তো তার কারণ হয়তো হতে পারে যে আগের বছরে প্রচুর ফুল দিয়েছিল, তো এবছর আর হয়তো সেইভাবে ফুল দিচ্ছে না। আর এই গাছটা দেখাই, এইটা কাঞ্চন ফুলের গাছ। কাঞ্চন ফুল আমরা সাধারণত সাদাই দেখে থাকি, কিন্তু আমার কাছে এই গোলাপি কালারটা হয়। তো এই গাছটাও দেখতে খুব সুন্দর, আর এই সময়ই এই ফুলটা হয়। তো এই বছর আর একটা জিনিস দেখাই, আমি টবের মধ্যে কিছু ধনেপাতা চাষ করেছিলাম। তো ধনেপাতা চাষ করেছি, এখন হয়তো শেষের সময় হয়ে গেছে, তাই হয়তো এরকম অবস্থা হয়ে গেছে, কিন্তু খাওয়া যাচ্ছে, যাই হোক খাওয়া যাচ্ছে। আর এই টবটার মধ্যে আমি একটা লঙ্কা চারা বসিয়েছি, লঙ্কা চারাটাও ভালোই ধরে গেছে। আর এর মধ্যেই যে দেখতে পাচ্ছেন তিন রকম রাখা আছে, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। ড্রাগন ফ্রুট, তো আমার একটা গাছ আছে, কিন্তু তাতে ফুল আসে, ফল আসে, কিন্তু ফলটা দাঁড়ায় না। তো যাই হোক, যে কারণে আমার হয়তো কোনো হয়, তার জন্য হয়তো হয় না। তবু আমি এই গাছটা রেখেছি। সব গাছগুলোই বসানো হয় শখের সাথে, তো এদেরকে পরিচর্যাও করি, কিন্তু হয়তো সেইভাবে যত্ন করতে পারি না, বা আমি হয়তো সেইগুলো জানি না, তাই হয়তো গাছগুলো মারা যায়। এবার এই গাছগুলোকে দেখাই, এটা একটা পুঁই গাছ হয়েছে। তো পুঁই মেচুরি ধরেছে, এ হয়তো এর বয়সকাল হয়ে গেছে, এবার হয়তো যাওয়ার বিদায় বেলা, ওই জন্য এরকম হয়ে গেছে। আর ওইখানে একটা বেগুন গাছ বসিয়েছি। তো বেগুন গাছগুলো এই যে এখানেও বসিয়েছি, কিন্তু পাখি পায়রার উপদ্রবের কারণে আর এগুলো সেরকমভাবে বড় হচ্ছে না। আর দেখাই, এখানে আমি একটা লাউ গাছ বসিয়েছি। লাউ গাছটা দেখুন কত ছোট, কিন্তু তাও কত ফুল এসে গেছে। জানি না এই ফুলগুলো থাকবে না কি হবে না সেটা জানি না। ফুল ফল দুটোই হয়েছে, ফলটা দেখুন। আর এর সঙ্গেই একটা সিম গাছ বসানো আছে, সিম গাছটাতেও ফুল এসেছে আর ফলও হয়ে গেছে। তারপরে আছে একটা কুমড়ো গাছ। কুমড়ো গাছটাতে ওই একই কারণ, ফুল ফল সবই হয়েছে। আর এইটা আর একটা আছে, একটা করলা গাছ। হয়তো এদেরকে সব আলাদা আলাদা করে বসাতে হবে, তো আমার এখনও সেই সময়টা হয়ে ওঠেনি। হ্যাঁ, আমি যেহেতু দিনের সময় বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকি, আমি যেহেতু বাইরে চাকরি করি, তো সেই সময়টা হয়নি। তো চেষ্টা করব সেগুলোকে যাতে ঠিকঠাকভাবে পরিচর্যা করা যায়। যাতে ওদেরকে বসিয়েছি, ওদেরকে পরিচর্যা করার দায়িত্বটাও তো আমারই। চেষ্টা করব যদি হয়। আর এই যে ড্রাগন ফ্রুটের গাছটা আপনাদেরকে বলছিলাম, তো গাছটাতে ফুল আসে, ফলও হয়, কিন্তু ফলটা দাঁড়ায় না। সবাই বলছে ছোটো টব, হয়তো ছোটো টবটা বড় চেঞ্জ করলে, কিন্তু চেঞ্জ করতে পারছি না, এর এত কাঁটা তো, তাই চেঞ্জ করতে পারছি না। এই ছাদ বাগানের সাথে সাথেই আপনাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাই। পাখিরা লয় ঠিক নয়, কিন্তু ছোট, তবুও পাখিরালয়। তো পাখিরালয়, পাখিদের কিচিরমিচির শব্দ সবারই খুব, আশা করি খুব ভালো লাগে। তো আমাদেরও বাড়িতে ছোট্ট পাখিরালয় আমরা তৈরি করতে পেরেছি। তো এই যত এই যা ব্যবস্থাপনা সবই আমার ছেলেই করে, আর মাই খাবার দেয় এদেরকে। কিন্তু তবুও এই পাখিগুলোর এত কিচিরমিচির শব্দ সকালবেলা শুনলেই কত ভালো লাগে। দেখুন ওরা এখন খাওয়া দাওয়া করছে, ওদের বিকালের টাইমে যে খাওয়া দাওয়া সেটা আছে। তার মধ্যে টিয়া আছে, এই যে
কয়নের পাখিও আছে, আর ওখানে আছে খরগোশ। তো খরগোশদের ওদের একটা পরিবার আছে, ওর বাচ্চা আছে, বাবা আছে, মা আছে। তো বাচ্চা আর মা একসঙ্গে থাকে, আর আরও ছোটো ছোটো 2-3টে বাচ্চা হয়েছে। আর খরগোশের যে বাবা সে ওইখানে থাকে, কেন ওদের একসঙ্গে রাখা যায় না, যথারীতি একটি বাচ্চাকে ও খুন করে ফেলেছে, তাই ওকে ওখানে রাখা যায় না। আর ওই দিকে আছে পায়রা, বিভিন্ন রকম পায়রা আছে, তো আমি সবার নাম জানি না, তবুও আপনাদেরকেই পাখিরালয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, আপনাদের সাথে ছাদ বাগানের কিছু দৃশ্য, পাখিরালয়ের কিছু দৃশ্য শেয়ার করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আসবো আবার কোনো নতুন ছোট ভিডিও নিয়ে, কোনো ব্লগ নিয়ে, দেখা হবে পরে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো তার আগে বলি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আমার পাশে থাকবেন। নমস্কার।